এ ঢাকা থেকে আমরা হচ্ছে বালির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা আমার টুকটাক প্রিপারেশন ছিল। আর আম্মুর বানানো এই বার্গারটা খেয়ে আমরা শাহজালাল এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিলাম। রাতের বেলা আমাদের ফ্লাইট ছিল, থাই এয়ারলাইন্সে ছিল। থাই এয়ারলাইন্সে এক্সপিরিয়েন্স অনেস্টলি ভেরি অর্ডিনারি ছিল, বা নেগেটিভই ছিল বলতে গেলে বলা যায়। পরে এগুলো ডিটেলসে শেয়ার করব। সো আমরা রওনা দিয়ে দিলাম। 2 ঘন্টার মতো সময় লাগে থাইল্যান্ডে পৌঁছাতে ঢাকা থেকে। তো ঢাকা টু থাইল্যান্ডের ফুডটা আসলে এডিবল ছিল মোটামুটি। তো এই তো সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা পৌঁছে যাই থাইল্যান্ডের। ওখানে সব রকমের আসলে হাই এন্ড প্রোডাক্টসের শোরুম ছিল বলতে গেলে বলা যায়। আমার পার্সোনালি এলভির এই যে শোরুমটা খুবই ইউনিক লেগেছিল দেখে, এটা একটা আলাদা করে ক্লিপ নিয়ে নেই। কিন্তু 4 ঘন্টা থাকার পর সেখানে এয়ারপোর্টে আমরা যেই ফুডটা পেয়েছিলাম ফর বালি, মানে থাইল্যান্ড থেকে বালির উদ্দেশ্যে, সেটা আসলে অলমোস্ট এডিবল ছিলই না বলা যায়। খুব বাজে ফ্লেভার সব কিছু মিলিয়ে। হয়তো বা আমাদের টেস্ট বাদের সাথে যায়নি, অন্যদের কাছে ভালো লাগতেও পারে। তো এই তো পৌঁছে গেলাম বালির এয়ারপোর্টে। বালির এয়ারপোর্টে আমি বলবো সবই ঠিকঠাক ছিল, কিন্তু ওদের কিছু জিনিস আরেকটু ডেভেলপ করলে মানে ব্যাপারগুলো ইজিয়ার হয় যারা ফার্স্ট টাইম বালি ট্রাভেল করছে তাদের জন্য। প্রথম দিন আমরা কুতায় থাকি, যেহেতু এয়ারপোর্ট থেকে কাছে ছিল, কুতার গ্র্যান্ড বারং রিসোর্টটায়। এই রিসোর্টটা দেখতে বেশ সুন্দর ছিল, রুমটা অনেক স্পেসিয়াস ছিল। তারপর ওদের অ্যামিনিটিস সব কিছু টপ নচ ছিল। কিন্তু আমার একটা ব্যাপার ফিল হয় যে সাউথ এশিয়ান হয় কিছুটা রেসিজমের শিকার হই, যেখানে মোস্ট অফ দ্য আসলে গেস্ট ওদের ফরেনার ছিল। আমার ঠান্ডা লাগায় আমি হচ্ছে যখন ব্রেকফাস্ট এই যে আমরা বুফেতে যাই, আমি রুম টেম্পারেচার পানির জন্য চেয়েছিলাম। তারা সামহাও অনেক ন্যাগিং করছিল, পানিটা দিবে কি দিবে না, এরপর পেয়ে নিয়ে অনেক কাহিনী করলো। এরপর তারা 2 বোতল পানি আমাদের থেকে 400 টাকার মতো প্রায় রাখলো, যেখানে অন্যান্য জায়গায় সেটা 40-50 টাকার মতো ছিল। এই আর কি, ওভারঅল এমনিতে সুন্দর ছিল। পরের দিনের ক্লিপ নিয়ে পরের দিনের এক্সপিরিয়েন্স